পরবর্তী বাংলাদেশে আমরা দেখার জন্য প্রস্তুত নেই। ঢাকায় যারা শিক্ষকতা করেন তারাই 12,500 টাকায় চাকরি করে তাদের বাড়ি ভাড়ার জন্য গুনতে হয় 15,000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত প্রশাসনের সদস্যবৃন্দ, প্রিয় ঢাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন গত 12ই অক্টোবর আমাদের মাথার তাজ তুলল শিক্ষক বৃন্দ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রেস ক্লাবে সমবেত হয়েছিলেন। সেখানে এদেশের প্রশাসন শিক্ষকের মর্যাদা না বুঝে শিক্ষকদের উপর জল কামান থেকে গরম পানি ছুড়ে ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষকরা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের উপর এভাবে হামলা করেন, হেনস্থ করেন, হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার দৃশ্য 24 পরবর্তী বাংলাদেশে আমরা দেখার জন্য প্রস্তুত নেই। ভাই বুমগুলা নিচে তোলেন। আজকে বৈষম্যের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। 24 পরবর্তী বাংলাদেশে শিক্ষকদের কেন তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে নামতে হলো? কাকা বলছেন হবে শিক্ষকদের দাবিগুলো আমরা যৌক্তিকভাবে দেখেছি। একজন শিক্ষককে যে বেতন দেওয়া হয় বলা হয় শিক্ষকতা হলো সম্মানের পেশা। শিক্ষক সম্মান নিয়ে থাকবে আর পুরো দেশকে লুটে পুটে সরকারি আমলারা খেয়ে যাবে, তা হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সরকারি শিক্ষকদের 12,500 টাকা, ঢাকায় যারা শিক্ষকতা করেন তারাই 12,500 টাকায় চাকরি করে তাদের বাড়ি ভাড়ার জন্য গুনতে হয় 15,000 টাকা। তার মানে বাড়ি ভাড়ার জন্য থেকে আরো অতিরিক্ত টাকা ঋণ করতে হয়। তার পরিবারের ভরণ পোষণ কি করে চালাবে, খাওয়া দাওয়া করবে কি করে, এই বিষয়টা আমাদের সচেতন শিক্ষিত সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের চোখে পড়ছে না কেন? 1500 টাকা আজকে আপনার আমার অন্তর করে দাঁড়িয়ে আমরা ছাত্ররা সম্মুখ সারিতে আমরা নিজের খুঁজে দিয়েছি, অন্যায় বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশের কথা বলে কিন্তু এখানে যদি নতুন বাংলাদেশে আমাদের যেই উপদেষ্টাগুলো যদি তাদের কেন পরিচালিত করে প্রয়োজনে আমাদের আরো দীর্ঘ গঠিত করবো ইনশাআল্লাহ। সুপ্রভাবে বলতে হয় আজকে শিক্ষকরা তাদের স্কুল কলেজ ভার্সিটিতে অবস্থান না করে আজকে তারা রাস্তায় ঘুমাচ্ছে। এটা কি কোন উপদেশ সরকারের ঢুকে না? আমরা বলতে চাই যদি আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ হয়, দেশের অধিকারের বাংলাদেশ হয়, তাহলে আপনারা শিক্ষকদের এই দাবিগুলো অবিলম্বে মেনে নেন এবং আজকের মধ্যে এতে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের একটু আগে দূরের সাথীরা এসে শিক্ষকদেরকে সমর্থন না জানিয়ে তিনি ভুল বজাতে বলতে চাইছে। এটা ধিক্কার লক্ষণ। শিক্ষকরা এইখানে দাঁড়িয়ে শাহবাগে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতার মাধ্যমে শহীদ
দেশের স্বৈরাচার হাসিনাকে পলায়ন করাইছে। আজকে যদি তাদের এই দাবি যদি এখনো না মানা হয়, তাহলে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে। শিক্ষকদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, আমরা প্রয়োজনে এই চৌষট্টি জেলার কাছে বন্ধু দেব, শিক্ষকদের পাশে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। এবং আরো বলতে চাই যে এক ঘন্টার ভিতরে যদি প্রধান উপদেষ্টা থেকে কোন সরকারি ভাবে নোটিশ না আছে, তাহলে এর ভয়াবহ কঠিন হবে। স্পষ্ট করে বলতে চাই, যদি সাধারণ শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, প্রাইভেট, ইউনিভার্সিটি, পাবলিক, ন্যাশনাল সবাই যদি নেমে আসে, তাহলে এই আন্দোলন দমানো যাবে না। এখনো ভালো আছে, এই সকল শিক্ষকদেরকে সম্মানের সহিত আপনারা জোরে বাড়িয়ে দিতে পারেন, তাদের এই দফা দাবিগুলো মেনে নিন। হাজার হাজার সিন্ডিকেট হচ্ছে, সেদিকে আপনাদের খেয়াল নাই, কিন্তু আজকে শিক্ষকরা তাদের প্রাপ্য অধিকার এর জন্য রাস্তায় নেমেছে, সেটা আপনাদের মাথা ব্যথা। আমরা বলতে চাই, কোন দাঁড়ালে চলবে না। কেউ যদি দাঁড়ালি করতে আসে, তাদেরকে অপরাধ করা হবে। জুলাই আগস্টের 5 তারিখে আমরা আগেই বলে গিয়েছিলাম, নতুন বাংলাদেশের বৈষম্য